কুড়িটি প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে তোমরা 1 নম্বর পাবে, জাস্ট একটি কমন পাবে, কারণ বাকি যতগুলো ক্যাটাগরি রয়েছে সেখান থেকেও তো প্রশ্ন হবে, শুধু তো সিম্পল এমসিকিউস থেকে প্রশ্ন হবে না, বুঝলে? তো সেজন্য কিন্তু এখান থেকে তোমাদের 1 নম্বর এখান থেকে তুমি কমন পাবেই পাবে। আজকে চলে এলাম ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে যারা পড়ছো সেই সব স্টুডেন্টসদের জন্য দ্য নাইট ট্রেন এট দিওলি থেকে 20 এমসিকিউস। অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি খুব ভালোভাবে দেখবে। সবার প্রথমে তোমাকে যেটা জানতে হবে যে তোমাদের এমসিকিউ গুলো রয়েছে এমন 7টি ক্যাটাগরি রয়েছে, যে 7টি ক্যাটাগরি থেকে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন করা হবে এবং প্রশ্ন থাকবে 40টি। ওকে, 40 নম্বরের পরীক্ষা। এবার 40 নম্বর তোমাদের কোন কোন এমসিকিউ টাইপের প্রশ্ন থেকে আসবে সেগুলো একবার দেখে নাও। সিম্পল এমসিকিউস রয়েছে, অ্যাজাম্পশন রিজন রয়েছে, রিয়ারেঞ্জ, ডায়াগ্রাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস, আর হচ্ছে কেস বেসড এমসিকিউস। এই 7টি ক্যাটাগরি থেকে তোমাদের 40 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। আজকের এই ভিডিওতে সিম্পল এমসিকিউস রয়েছে 20টি। এই 20টি এমসিকিউস মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউস, অবশ্যই তোমরা নোট ডাউন করবে। ওকে, এবং পরীক্ষার আগে কিন্তু ভালো করে পড়ে যাবে। এখান থেকে তোমরা একটি কমন পাবে। প্রত্যেকটি গল্প এবং কবিতা থেকে তোমাদের 3 নম্বর বা 4 নম্বর রয়েছে, তাই তো? এবার 3 নম্বর এবং 4 নম্বর পেতে গেলে তোমাকে কিন্তু এই 7টি ক্যাটাগরি থেকে যত প্রশ্ন হয় সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, বুঝেছো? তার মানে ধরে নাও এই সিম্পল এমসিকিউস থেকে তোমাদের 1 নম্বর থাকলো, মানে প্রত্যেকটি গল্প থেকে বা কবিতা থেকে এটা থেকে 1 নম্বর, বা এটা থেকে 1 নম্বর, বা এটা থেকে 1 নম্বর, বা এটা থেকে 1 নম্বর, তো 4টা থেকে কিন্তু তোমাদের 4 নম্বর থাকবে, বুঝেছো? তো এইভাবে কিন্তু প্রত্যেকটি গল্প এবং কবিতা থেকে প্রশ্ন করা হবে। তাহলে 40 নম্বর হয়ে গেল। দেখো এখানে দেখা যাচ্ছে আমি নিজের হাতে তৈরি করেছি এটা, আর হচ্ছে এটা, এপাশেও রয়েছে, ঠিক আছে, এপাশেও কিছু রয়েছে। এগুলো 20টি এমসিকিউস রয়েছে শুধুমাত্র তোমাদের জন্য, অবশ্যই ভালো করে দেখে নিবে। দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, দ্য ন্যারেটর কুড নট স্টে অ্যাট হিজ গ্র্যান্ডমাদার্স প্লেস ফর লং। বলেছে ন্যারেটর মানে কথক বা বক্তা যিনি রয়েছেন তিনি তার ঠাকুমার বাড়িতে বেশিক্ষণ বা দীর্ঘ সময় থাকতে পারেনি কেন? ওকে, অপশনস রয়েছে, he had exams coming, he felt unhappy there, he felt restless and ill at ease, he was missing his parents. তাহলে কোনটা হবে কারেক্ট আনসার? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, he felt restless and ill at ease। ঠিক আছে, 2 নম্বরে কি রয়েছে, I was overcome by a sense of foreboding. What does the word foreboding mean? foreboding শব্দটার মানে কি? তাহলে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? অপশনগুলো আগে শুনে নাও, হোপফুল অ্যান্টিসিপেশন, অসপিশিয়াস পারসেপশন, ড্রেডফুল অ্যাপ্রিহেনশন, চিয়ারফুল ফিলিং। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, হোপফুল অ্যান্টিসিপেশন। নেক্সট ওয়ান রয়েছে, হাউ অফেন ডিড দ্য ন্যারেটর মিট দ্য গার্ল, অর্থাৎ কতবার ন্যারেটর মেয়েটির সঙ্গে দেখা করেছিল? অবশ্যই তোমরা পারবে, 2 টাইমস, টোয়াইস। তাহলে অপশনে রয়েছে ওয়ান্স, টোয়াইস, থ্রাইস, নান। তাহলে হবে অপশন নাম্বার বি, দ্য কারেক্ট আনসার, ইট ইজ টোয়াইস। ওকে, নেক্সট ওয়ান রয়েছে, দ্য প্রিভিয়াস স্টেশন মাস্টার, অর্থাৎ আগের স্টেশন মাস্টার সম্পর্কে কি বলা আছে? হু ওয়াজ অন লিভ, তিনি ছুটিতে ছিলেন, নাকি ওয়াজ ট্রান্সফার্ড টু অ্যানাদার পোস্ট, অন্য পোস্টে ট্রান্সফার হয়েছিলেন, নাকি হ্যাড লেফট দ্য জব, নাকি জব ছেড়ে দিয়েছিলেন, নাকি হ্যাড বিন প্রমোটেড টু হায়ার র্যাঙ্ক, নাকি হায়ার র্যাঙ্কে প্রমোটেড হয়েছিলেন। তাহলে কোনটা হবে? অপশন নাম্বার বি, ওয়াজ ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট, অন্য পোস্টে তিনি ট্রান্সফার হয়েছিলেন। নেক্সট রয়েছে, দ্য ন্যারেটর লেফট হিজ গ্র্যান্ডফাদার্স হাউস আর্লিয়ার দেন এক্সপেক্টেড, অর্থাৎ ন্যারেটর যে বক্তা তিনি ঠাকুমার বাড়িটাকে মানে নির্দিষ্ট সময়ের আগেই তিনি ছেড়ে চলে গিয়েছিলেন, কেন চলে গিয়েছিলেন? অবশ্যই তোমরা পারবে, অপশনগুলো দেখে নাও। হি মিসড দ্য গার্ল ফ্রম দিওলি অ্যান্ড ফেল্ট রেস্টলেস, হি হ্যাড এ মিটিং উইথ হিজ ফ্রেন্ডস, হিজ গ্র্যান্ডমাদার আস্কড হিম টু লিভ, হি হ্যাড এক্সাম অ্যাপ্রোচিং। তাহলে কোনটা হবে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, হি মিসড দ্য গার্ল ফ্রম দিওলি অ্যান্ড ফেল্ট রেস্টলেস। ঠিক আছে, নেক্সট ওয়ান, why did the narrator visit Dioli station frequently? কেন ন্যারেটর ঘন ঘন সেই দিওলি স্টেশনে ভিজিট করতেন? অবশ্যই পারবে, অপশনগুলো কি? এ লঙ্গিং ফর ক্লোজার, এ সার্চ ফর দ্য গার্ল, হিজ হোপ ফর রিকনসিলিয়েশন, হিজ ইনএবিলিটি টু লেট গো অফ দ্য পাস্ট। সি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট অপশন, হিজ হোপ ফর রিকনসিলিয়েশন, পুনর্মিলিত হওয়ার জন্য। রিকনসিলিয়েশন মানে কি? পুনর্মিলন, যাতে পুনরায় মেয়েটিকে দেখতে পায়। এরপরও রয়েছে, দ্য গার্ল হ্যাড স্টোলেন দ্য ন্যারেটরস হার্ট, মেয়েটি বক্তার হৃদয় চুরি করেছিলেন কিভাবে? হার স্ট্রাইকিং বিউটি, হার সিম্পলিসিটি অ্যান্ড ভয়েস, হার ডার্ক ইম্পেশেন্ট আইস, হার গ্রেস অ্যান্ড ডিগনিটি। তাহলে কোনটা হবে? আর ডার্ক ইম্পেশেন্ট আইস, মানে গল্পের লাইন থেকে প্রশ্ন তুলে দিয়েছে, লাইন তুলে প্রশ্ন। অবশ্যই যারা টেক্সটটি ভালো করে পড়েছো বা জানো, অবশ্যই তোমরা যে কোনো এখান থেকে যতগুলো প্রশ্ন আছে সবগুলোই পারবে, ঠিক আছে? তো কমন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি তুলে এনেছি শুধুমাত্র তোমাদের জন্য, অবশ্যই তোমরা ভালো করে দেখে নেবে। তারপরে রয়েছে, the narrator decided that one day he would break his journey and spend a day in the town to find the girl who। এবার একদিন ন্যারেটর ডিসাইড করেছিলেন যে তিনি একদিন তার যাত্রা ভঙ্গ করবেন এবং মেয়েটিকে খুঁজতে যাবেন। যে মেয়েটি কি করছিল? হ্যাড স্টোলেন হিজ পার্স, যে মেয়েটি তার পার্স চুরি করেছিল। হ্যাড স্টোলেন হিজ হার্ট, উড টেক টি টুগেদার, উড পে দ্য প্রাইস অফ দ্য বাস্কেট। তাহলে কোনটা হবে কারেক্ট অপশন? কারেক্ট অপশন ইজ দ্য বি নাম্বার, হ্যাড স্টোলেন হিজ হার্ট, তার হৃদয় চুরি করেছিল। নেক্সট ওয়ান রয়েছে, why did the narrator hate the girl?
কেন বক্তা গার্ডকে ঘৃণা করেছিল? গার্ড মনে আছে যে হুইসেল বাজি দিয়েছিল? যারা টেক্সটটা পড়েছো অবশ্যই পারবে, আর যারা পড়েনি অবশ্যই আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, সেই লং ভিডিওর অবশ্যই দেখে নাও, বুঝে যাবে। কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, দ্য গার্ড ব্লিউ হুইস হুইসেল টু স্টার্ট দ্য ইঞ্জিন। হুইসেল বাজি দিয়েছিল হয়েছে। নেক্সট, ওয়াই ডিড দ্য ন্যারেটার ফিল সরি? এবার বক্তা কেন সরি ফিল করেছিল? অপশন, ফর দ্য স্টেশন মাস্টার, ফর দ্য লোনলি প্ল্যাটফর্ম, ফর দ্য ট্রেন, ফর দ্য প্যাসেঞ্জার্স। কেন? ফর দ্য লোনলি প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মটা লোনলি ছিল সেজন্য। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এরপরও রয়েছে হোয়াট কুড দ্য ন্যারেটার নট রিড হিজ মাইন্ড অফ, অর্থাৎ বক্তা বা কথক কোন জিনিসটা মন থেকে সরাতে পারেননি? তাহলে অপশন নাম্বার এ, দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস, অপশন নাম্বার বি, দ্য টেস্ট অফ টি অ্যাট দিওলি, দ্য ফেস অফ দ্য টি স্টল ওনার, দ্য বাস্কেট অফ দ্য গার্ল। কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার এ, দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস, মেয়েটির মুখের যে ছবি সেটাকে তার মন থেকে দূর করতে পারেনি কে? ন্যারেটর। নেক্সট রয়েছে হাউ ওয়ার দ্য আইস অফ দ্য গার্ল, অর্থাৎ মেয়েটির চোখ কেমন ছিল? তাহলে অপশন রয়েছে ডার্ক, ইমপেশেন্ট, স্মোল্ডারিং, অল অফ দ্য অ্যাবাভ। তাহলে কোনটা হবে? অল অফ দ্য অ্যাবাভ। ডার্ক ছিল, ইমপেশেন্ট ছিল, স্মোল্ডারিং ছিল, তাই তো? নেক্সট, হাউ অফেন ডিড দ্য ন্যারেটর পাস থ্রু দিওলি, অর্থাৎ কতবার ন্যারেটর সে দিওলির মধ্য দিয়ে পাস করেছিলেন? রেয়ারলি, নেভার, অফেন, ওয়ান্স এ ইয়ার। তাহলে কি হবে? অপশন নাম্বার সি, অফেন, প্রায়শই বা প্রায় তিনি পাস করতেন। ঠিক আছে, নেক্সট, উইথ দিস থট আই কনসোল্ড মাই সেলফ, হুইচ থট ইজ রেফার টু হিয়ার। এখানে কোন চিন্তার কথা বলা হয়েছে এই লাইনটির মাধ্যমে? অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার, দ্য থট অফ স্পেন্ডিং এ ডে অ্যাট দিওলি টু সার্চ ফর দ্য গার্ল। মেয়েটিকে খোঁজার জন্য তিনি একটা দিন মানে কাটাবেন দিওলি স্টেশনে। 15 নাম্বার কি বলেছে? দ্য গার্ল ফলো দ্য ন্যারেটার, মেয়েটি ন্যারেটারকে ফলো করেছিলেন তো। এবার অপশনগুলো দেখো কি আছে। বিসাইড দ্য স্টল, স্টলের পাশে, ইনটু দ্য স্টল, স্টলের মধ্যে, বিহাইন্ড দ্য স্টল, স্টলের পেছনে, বিফোর দ্য স্টল মানে স্টলের সামনে। তাহলে কোনটা হবে? বিহাইন্ড দ্য স্টল, অর্থাৎ স্টলের পেছনে। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। 16 নাম্বার, when the narrator couldn't find the girl he was overcome by a sense of dash, যখন ন্যারেটার মেয়েটিকে খুঁজে পায়নি তখন তিনি তার মধ্যে একটা কিসের একটা সেন্স জেগেছিল বা জেগে উঠেছিল? অপশন নাম্বার এ, কিউরিওসিটি, হেট্রেড, ফোরবোর্ডিং, এনকারেজমেন্ট। তাহলে কি হবে? অপশন নাম্বার সি, ফোরবোর্ডিং। ঠিক আছে, 17 নাম্বার, দ্য ন্যারেটার কুডেন্ট বিয়ার দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ হার ড্যাশ। তাহলে ন্যারেটার কোন জিনিসটার চিন্তা তিনি বিয়ার করতে পারেননি? ঠিক আছে, অপশন নাম্বার এ, স্টাডিং ইন এ স্কুল, রিসিড ইনটু দ্য ডিস্টেন্স অফ দিওলি স্টেশন, সেলিং বাস্কেটস ইন দিওলি, গেটিং ম্যারিড টু অ্যানাদার ম্যান। তাহলে কোনটা হবে? অপশন নাম্বার বি, রিসিড ইনটু দ্য ডিস্টেন্স অফ দিওলি স্টেশন। 18 নাম্বার, দ্য ন্যারেটার্স গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ হিম, ন্যারেটারের ঠাকুমা ন্যারেটারের উপরে খুশি হননি বা সন্তুষ্ট হননি। কেন? হি রিফিউজ টু স্টে লং, হি ডিডেন্ট কাম টু ভিজিট হার, হি স্টেড দেয়ার অনলি এ কাপল অফ উইকস, হি হ্যাড এ পুয়ার রেজাল্ট ইন দ্য ফাইনাল আউটকাম। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, হি স্টেড দেয়ার অনলি এ কাপল অফ উইকস। 19 নাম্বার, হু ইনফর্ম দ্য ন্যারেটার দ্যাট দ্য গার্ল হ্যাড স্টপড কামিং টু দ্য স্টেশন, কে ন্যারেটারকে জানিয়েছিল যে মেয়েটি স্টেশনে আসা থামিয়ে দিয়েছে বা বন্ধ করে দিয়েছে? কে হবে? অপশন নাম্বার, দ্য ওল্ড স্টেশন মাস্টার, দ্য ওনার অফ দ্য টি স্টল, দ্য নিউ স্টেশন মাস্টার, নাকি এ কুলি? তাহলে কি হবে? দ্য ওনার অফ দ্য টি স্টল, চায়ের দোকানের মালিক বা লেখককে জানিয়েছিল। ঠিক আছে, লাস্ট প্রশ্ন রয়েছে, দ্য ন্যারেটার ফেল্ড দ্য মিটিং উইথ দ্য গার্ল ফর এ সেকেন্ড টাইম ওয়াজ লাইক ড্যাশ, অর্থাৎ ন্যারেটার যখন মেয়ের সঙ্গে দ্বিতীয়বারের জন্য দেখা করেছিলেন সেই দেখাটাকে লেখকের কাছে কেমন মনে হয়েছিল? কিসের মতো দেখা মনে হয়েছিল? অপশন নাম্বার এ, ফোর্স, ফোর্স মানে তো জানো মানে এনিমিস, শত্রু, রিলেটিভস, নিউ ফ্রেন্ডস, নাকি ওল্ড ফ্রেন্ডস? ওল্ড ফ্রেন্ডস শব্দটা টেক্সটে ছিল। ঠিক আছে, তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, ওল্ড ফ্রেন্ডস। ঠিক আছে, তো আজকে 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। কমেন্টে জানো আজকে তোমাদের ভিডিওটি কেমন লাগলো, এবং যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।